আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পার্লামেন্টের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি, বললেন সালাউদ্দিন। জনপ্রত্যাশা পূরণের লক্ষ্যে নতুন সংসদ সদস্যদের প্রশিক্ষণ। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ দেখছে না ইসি। নির্বাচিত জনপ্রতিনিধি দিয়ে স্থানীয় সরকার পরিচালনার তাগিদ বিশেষজ্ঞদের। বরিশালে ৩০,০০০ ছাত্রের এইচএসসি নিবন্ধনে ছাত্রী আসা অনিচ্ছাকৃত ভুল, বোর্ড কর্তৃপক্ষ। সংশোধন শেষে নতুন করে দেয়া হবে রেজিস্ট্রেশন কার্ড। সশস্ত্র বাহিনীকে ব্যারাকে ফেরানোর পক্ষে নিরাপত্তা বিশ্লেষকরা। দীর্ঘদিন বাইরে থাকলে সামরিক ও সিভিল দুই প্রশাসনই হয় ক্ষতিগ্রস্ত। এখনো সিদ্ধান্ত নেয়নি সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন খামখেয়ালি নয়, জাতীয় সংসদে স্পিকারকে অভিভাবক মেনে এগিয়ে যাবেন বিএনপির সংসদ সদস্যরা, জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ত্রয়োদশ সংসদ অধিবেশন সামনে রেখে বিএনপি এমপিদের জন্য প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে গণমাধ্যমকে এই কথা বলেন তিনি। গুলশানে চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে সকাল 10টায় শুরু হয় কর্মশালা। তথ্যমন্ত্রী বলেন, সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদে রাষ্ট্রপতি প্রথম ভাষণ দেবেন, নেওয়া হয়েছে প্রস্তুতিও। সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেবেন। জানা গেছে, সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ ও সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম সহ প্রয়োজনীয় বিধিবিধান সম্পর্কে এমপিদের ধারণা দেওয়া হচ্ছে। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছে না ইসি। ঈদের পর নির্বাচন আয়োজনে শিগগিরই বৈঠকে বসবে কমিশন। নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো পরিচালনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দলীয় সরকারে প্রভাবিত না হয়ে নির্বাচন আয়োজনই হবে ইসির চ্যালেঞ্জ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। মেয়াদ উত্তীর্ণ ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের নির্বাচন কার্যক্রম শুরু করতে চাইছে ইসি। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা আছে। সেই অনুযায়ী ঢাকার 2 সিটির মেয়াদ পূর্ণ হয়েছে গত বছর, আর চট্টগ্রামে শেষ হয়েছে এবছর 22 ফেব্রুয়ারি। কমিশন বলছে, সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ না থাকলেও এসব নির্বাচন আয়োজন নিয়ে সভায় বসবে কমিশন। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, গণতান্ত্রিক প্রতিনিধি দিয়ে স্থানীয় সরকার গঠন করা অপরিহার্য। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদও গুরুত্ব দেন স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের ওপর। দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসেই দ্রুত নির্বাচনের কথা বলেছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর 1 সপ্তাহের মাথায় প্রশাসক নিয়োগ দেয় সরকার। ছাত্র হিসেবে ফর্ম পূরণ করলেও রেজিস্ট্রেশন কার্ড এসেছে ছাত্রীর, এমন বিভ্রান্তিকর ঘটনা ঘটেছে বরিশালে। আগামী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৮১,০০০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন, যার মধ্যে ছাত্রের সংখ্যা ৩০,১৩২ জন। বিপুল সংখ্যক এই ছাত্রের নিবন্ধনে জেন্ডার লেখা হয়েছে ফিমেল। বোর্ড কর্তৃপক্ষের দাবি, অনিচ্ছাকৃত ভুলটি শোধরাতে এরই মধ্যে নেওয়া হয়েছে পদক্ষেপ। ১ মার্চ থেকে শুরু হয়েছে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণ। তবে এর আগেই রেজিস্ট্রেশন কার্ডে ধরা পড়ে মারাত্মক ভুল। ছাত্রদের রেজিস্ট্রেশন কার্ডে জেন্ডার লেখা হয়েছে ফিমেল। শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা বলেন, কম্পিউটার শাখার ভুলেই এমন গরমিল হয়েছে। বোর্ড চেয়ারম্যান জানান, ভুল রেজিস্ট্রেশন কার্ডগুলো প্রত্যাহার করে সংশোধিত নতুন কার্ড বিতরণের কার্যক্রম চলমান আছে। তদন্ত কমিটি গঠনের পাশাপাশি শোকজ করা হয়েছে সিস্টেম অ্যানালিস্ট সহ কম্পিউটার শাখার 5 জনকে। ভুল স্বীকার করে বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই শোকজ নোটিশের জবাব দেবেন। বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে, এটি বড় কোনো ভুল নয়। ভুল সংশোধনে এরই মধ্যে উদ্যোগও গ্রহণ করা হয়েছে। তবে ছোট্ট এই ভুলের কারণে ছাত্রদের মানসিক স্বাস্থ্যে যে প্রভাব পড়েছে, এই প্রশ্নের উত্তর কে দিবে? তাছাড়া ৩০,০০০ রেজিস্ট্রেশন কার্ড নতুন করে ছাপাতে অপচয় হবে সরকারি অর্থ। নিজেদের দক্ষতা বৃদ্ধি ও সিভিল প্রশাসনের সক্ষমতার স্বার্থে সশস্ত্র বাহিনী স্ব ইউনিটে ফিরে যাওয়া উচিত বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। বলছেন, সশস্ত্র বাহিনী দীর্ঘদিন ব্যারাকের বাইরে থাকলে সামরিক ও সিভিল উভয় প্রশাসন একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। উত্তাল জুলাই 2024, একদিকে ছাত্র জনতা, অপরদিকে তৎকালীন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী। রক্তক্ষয়ী এমন সংঘাতের দিনে ইনেট টু সিভিল পাওয়ার বা
সাংবিধানিক ক্ষমতা বলে সশস্ত্র বাহিনী মোতায়েন করে সরকার। রুটিন করে প্রায় 30,000 সদস্য দায়িত্ব পালন করে সারা দেশে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোটাই সামাল দেয় সশস্ত্র বাহিনী। অন্তর্বর্তী সরকারের প্রায় 1.5 বছরের মাথায় অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো ধরনের প্রাণহানি ছাড়াই অনুষ্ঠিত হয়, যাতে সবচেয়ে বড় ভূমিকা ছিল সশস্ত্র বাহিনীর। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার উন্নতিতে যেমন দারুণ ভূমিকা আছে সশস্ত্র বাহিনীর, তেমনি দীর্ঘ সময় সিভিল প্রশাসনের সঙ্গে মোতায়েন থাকলে সামরিক ও সিভিল দুপক্ষই ক্ষতিগ্রস্ত হয় সমানভাবে। সাংবিধানিক ক্ষমতা বলে যেহেতু স্ট্রাইকিং ফোর্স হিসেবে যে কোনো সময় মোতায়েনের সুযোগ আছে, সেহেতু এখনই সামরিক বাহিনীকে প্রত্যাহারের মোক্ষম সময় বলে মনে করেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের সঙ্গে একমত থাকলেও এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সদস্য। তবে আইনশৃঙ্খলা রক্ষায় রাষ্ট্রীয় বাহিনীগুলোর পুনর্গঠন প্রক্রিয়া শেষ হওয়ার পর সশস্ত্র বাহিনীকে প্রত্যাহার করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একাধিক সদস্য। খামখেয়ালি নয়, জাতীয় সংসদে স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন বিএনপির সংসদ সদস্যরা, জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ত্রয়োদশ সংসদ অধিবেশন সামনে রেখে বিএনপি এমপিদের জন্য প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে গণমাধ্যমকে এই কথা বলেন তিনি। গুলশানে চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে সকাল 10টায় শুরু হয় কর্মশালা। তথ্যমন্ত্রী বলেন, সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদে রাষ্ট্রপতি প্রথম ভাষণ দেবেন, নেওয়া হয়েছে প্রস্তুতিও। সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেবেন। জানা গেছে, সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ ও সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম সহ প্রয়োজনীয় বিধিবিধান সম্পর্কে এমপিদের ধারণা দেওয়া হচ্ছে। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছে না ইসি। ঈদের পর নির্বাচন আয়োজনে শিগগিরই বৈঠকে বসবে কমিশন। নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো পরিচালনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দলীয় সরকারে প্রভাবিত না হয়ে নির্বাচন আয়োজনই হবে ইসির চ্যালেঞ্জ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। মেয়াদ উত্তীর্ণ ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের নির্বাচন কার্যক্রম শুরু করতে চাইছে ইসি। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী 180 দিনের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা আছে। সেই অনুযায়ী ঢাকার 2 সিটির মেয়াদ পূর্ণ হয়েছে গত বছর, আর চট্টগ্রামে শেষ হয়েছে এবছর 22 ফেব্রুয়ারি। কমিশন বলছে, সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ না থাকলেও এসব নির্বাচন আয়োজন নিয়ে সভায় বসবে কমিশন। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, গণতান্ত্রিক প্রতিনিধি দিয়ে স্থানীয় সরকার গঠন করা অপরিহার্য। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদও গুরুত্ব দেন স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের ওপর। দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসেই দ্রুত নির্বাচনের কথা বলেছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর 1 সপ্তাহের